বন্ধুরা, সবাইকে সম্পূর্ণ স্বাদে স্বাগতম। তো একবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। যদিও আগে একবার পাবদা মাছের তেল ঝাল দেখিয়েছিলাম, এবার দেখাবো পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে নর্মাল একটি ঝোল। আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো আমি একটি একটি করে ভেজে নেব। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এক একটা করে মাছ ভেজে নেব। একটা টিপস নিতে পারেন আপনারা, মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো দিয়ে দেন তাহলে তেল ছিটানোর ভয় থাকবে না। ভাজা হয়ে গেছে, এবার ওই মাছের তেলে লঙ্কা পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রাখা একসঙ্গে দিয়ে দিয়েছি। লঙ্কা পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে কষে গেছে, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সরষে জিরা দুটো পেস্ট করে রাখা ছিল, ওটাও দিয়ে দেব। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন। দেখুন ভালোভাবে মশলাগুলো কষে গেছে, আলু বেগুন কোচানোগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভালোভাবে ওই মশলাতেই কষে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবারে যাতে আলু বেগুনটা ভালোভাবে কষে যায় তাই একটু ঢাকিয়ে রেখে 2 মিনিট ঢাকিয়ে রেখে দেব। দেখুন আলু বেগুনটা খুব ভালোভাবে কষে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব।
করে ঝোলটা ফুটে গেলে একটা একটা করে মাছ ছেড়ে দেব। এবার কিছুক্ষণ ঢাকিয়ে দেব, ঝোলটা যাতে ভালোভাবে হয়ে যায়। আমি 3-4 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম। সিদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো দেখো খুব ভালোভাবেই আছে। তো ঝোলটা মোটামুটি রান্না হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই সাপোর্ট করুন, যাতে আপনাদেরকে নতুন নতুন রেসিপি করে দেখাতে পারি।